আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিক বিষয়টা সঠিকভাবে চেয়ে নিতে পারতাম, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসটা আমাদেরকে না দিয়ে নিশ্চুপ হয়ে বসে থাকতে পারতেন না। এই একটা কনসেপ্ট সুন্দরভাবে আলোচিত হয়েছে সূরা মারইয়ামের মধ্যে। সেখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছিলেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। হে আমার প্রতিপালক, আমার এমন অবস্থা যে আমার অস্থি দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথার চুলের শুভ্রতায় আমার মাথা শুভ্রোজ্জ্বল হয়ে পড়েছে, এবং আমার এমন অবস্থা যে আমি আপনার নিকট দোয়া করে কখনোই ব্যর্থকাম হইনি, এবং আমি আশঙ্কা করছি যে আপনি আমাকে যে দায়িত্ব অর্পণ করেছিলেন সেই দিনই দায়িত্ব আমার পরলোক গমন করার পর আমার আত্মীয় স্বজনদের মাধ্যমে তা পরিপূর্ণভাবে আদায় হবে না, এবং আমার স্ত্রীর এমন অবস্থা যে সে সন্তান জন্মদানে অক্ষম। অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন সুসন্তান প্রদান করুন। ইরিসুনি ওয়া ইরিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রাদিয়া, এবং এমন একজন পুতপবিত্র সন্তান দান করুন যে আমার এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হবে। তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আমি তোমাকে এমন একজন সুসন্তানের সংবাদ প্রদান করছি যার নাম হচ্ছে ইয়াহইয়া, এবং তার সমগুণ বিশিষ্ট আমি ইতিপূর্বে কাউকেই সৃষ্টি করিনি।